ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বহর। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের পথে এগোলো যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। শত্রুপক্ষের যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ বা ভুল হিসেবের জবাব ইরান তাৎক্ষণিক ও বাস্তব সময়ে দেবে বলে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বহর। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইতিমধ্যে এই অঞ্চলে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই এই যুদ্ধবহর ইরানের উপকূলের কাছাকাছি অবস্থান নেবে। এক কর্মকর্তা সতর্ক করে বলেন, অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। সেই আশঙ্কা থেকেই আগাম সতর্কতা হিসেবে এই যুদ্ধবহর মোতায়েন করা হয়েছে। চলতি জানুয়ারির মাঝামাঝি সময়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই যুদ্ধবহর ইরানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ঠিক সেই সময় ইরানে তীব্র সরকার বিরোধী বিক্ষোভ চলছিল। বিশ্লেষকরা বলছেন, এই সামরিক উপস্থিতি শুধু প্রতিরোধমূলক নয়, এটি তেহরানের প্রতি স্পষ্ট শক্তি প্রদর্শনের বার্তাও। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। গত বছরের জুনে দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের ঘটনাও ঘটে। এছাড়াও গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ শুরু হলে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভ দমনে কঠোরতা দেখালে সামরিক অভিযান চালানো হতে পারে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এই যুদ্ধবহর কি শুধুই প্রতিরোধমূলক ব্যবস্থা নাকি মধ্যপ্রাচ্যের আরেকটি বড় সংঘাতের পূর্বাভাস? ইরান ও যুক্তরাষ্ট্রের এই সামরিক টানাপোড়েন শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের পথে এগোলো যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৃহস্পতিবার ঘোষণা দিয়েছেন, শিগগিরই ব্রিটিশ নাগরিকদের জন্য চীন সফরের ভিসামুক্ত সুবিধা চালু হতে পারে। একই সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা চীনে প্রায় 150 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রায় 8 বছর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী চীন সফরে গিয়ে বেইজিংয়ের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন স্টারমার। বৈঠকে তিনি বলেন, চীন বৈশ্বিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি এবং বর্তমান আন্তর্জাতিক বাস্তবতায় দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ও বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা জরুরি। তার বক্তব্যে একমত পোষণ করে শি জিনপিংও দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি আনার আগ্রহ প্রকাশ করেন। বৈঠক শেষে স্টারমার জানান, ব্রিটিশ হুইস্কির উপরে শুল্ক কমানো, ব্রিটিশ নাগরিকদের জন্য 30 দিন পর্যন্ত ভিসামুক্ত ভ্রমণ এবং অনিয়মিত অভিবাসন সংক্রান্ত নিরাপত্তা সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির প্রভাবে একের পর এক মার্কিন মিত্র চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের এই পদক্ষেপ হোয়াইট হাউসের কড়া নজরে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সরকার নোটিশ টু এয়ারম্যান নোটেম জারি করে জানায়, হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় ভূপৃষ্ঠ থেকে 25,000 ফুট উচ্চতা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। নোটেমে আরও সতর্ক করে বলা হয়েছে, 25,000 ফুটের নিচে কোনো বিমান দেখা গেলে সেটিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। আকাশসীমা বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালী ও তার আশেপাশে লাইভ ফায়ার সামরিক মহড়া চালানোর ঘোষণাও দিয়েছে ইরান। এই ঘোষণা আসে এমন এক সময় যখন গত 26 জানুয়ারি মার্কিন বিমান বাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একাধিক রণতরী বড় একটি বহর মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে।
রণতরীর বহর পৌঁছানোর পরের দিনই মার্কিন সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ড সেন্টকম মধ্যপ্রাচ্যের সামরিক বিমান মহড়ার ঘোষণা দেয়। এর কয়েক ঘন্টার মধ্যে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান আকাশসীমা বন্ধ ও লাইভ ফায়ার মহড়ার ঘোষণা দেয়। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ইরানে পরমাণু প্রকল্প নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তিক্ততা শুরু হয় তেহরানের। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর সেই উত্তেজনা আরও গভীর হয়। গত বছরের জুন মাসে ইরানের পরমাণু প্রকল্পকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে জড়িয়ে পড়ে তেহরান। ওই সংঘাতে ইরানের পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, নিহত হয় একাধিক শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী। যুদ্ধবিরতি হলেও ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমেনি, বরং সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভ পরিস্থিতিকে আরও উস্কে দেয়। গত ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত চলা বিক্ষোভের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় ইরানের সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন। তারই নির্দেশে এশিয়া প্রশান্ত অঞ্চল থেকে মার্কিন রণতরীর বহর মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। বিশ্লেষকরা বলছেন, অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে এই লাইভ ফায়ার মহড়ার আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। কারণ প্রতিদিন এই রুট দিয়ে পরিবহন হয় লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল। সব মিলিয়ে মার্কিন সামরিক তৎপরতার জবাবে ইরানে এই কঠোর পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। এখন প্রশ্ন, এই উত্তেজনা কি সরাসরি সংঘাতের দিকে গড়াবে? নজর রাখছে বিশ্ব। নিউজ ডেস্ক, মাই টিভি। শত্রুপক্ষের যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ বা ভুল হিসেবের জবাব ইরান তাৎক্ষণিক ও বাস্তব সময়ে দেবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার সামনে, বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মুখে মার্কিন বিমানবাহী রণতরীগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 29 জানুয়ারি রাতে একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে আকরাম ইনিয়া বলেন, শত্রুর পক্ষ থেকে কোনো বেপরোয়া বা অবিবেচক পদক্ষেপ নেওয়া হলে ইরান সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবে। তিনি পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলের কথা উল্লেখ করেন। 1970-এর দশক থেকে ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল কমিউনিজম প্রতিরোধ, পশ্চিমা দেশগুলোর জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ইসরায়েলের নিরাপত্তা বজায় রাখা। তিনি আরও জানান, 11 সেপ্টেম্বরের ঘটনার পর যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নীতিতে পরিবর্তন আসে, যা পরবর্তীতে 2026 সালের জাতীয় নিরাপত্তা কৌশলে প্রতিফলিত হয়। ওই নথিতে আমেরিকা মহাদেশে উপস্থিতিকে অগ্রাধিকার দেওয়া হলেও ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকার বহাল রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, সাংস্কৃতিক আগ্রাসন ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছে, যা একটি সমন্বিত হাইব্রিড যুদ্ধের অংশ। তিনি জানান, সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবেলায় ইরানের কার্যকর পরিকল্পনা প্রস্তুত রয়েছে। সামান্যতম হামলারও জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাল্লার মধ্যে রয়েছে এবং কোনো সংঘাত শুরু হলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।